আসসালামু আলাইকুম। আজকে আরও একটি যোগ অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, যেটা তোমাদের ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের বীজগণিত চ্যাপ্টারের 8 নম্বর অঙ্কটা আজকে আমরা সমাধান করব। দেখো, অঙ্কটা আমি তুলে নিয়েছি। এখন আমরা যোগ করব। যোগ ডান পাশের থেকে করব। ডান পাশের থেকে করব। এখানে দেখো +5 -3 +1 আছে। আমরা যোগটা আগে করি, তাহলে +5 আছে +1 আছে, তাই না? তাহলে এটা আমরা যোগ করি। 5 আর 1 6 হয়। বড় সংখ্যার সামনে কি চিহ্ন? যোগ চিহ্ন। তাহলে আমরা যোগ চিহ্ন বসায় দিলাম। তাহলে রয়েছে কি? বিয়োগ 3 রয়ে গেল। তাহলে এটাই আমি আগে বলেছি, যোগ আর বিয়োগে মিলে হয় বিয়োগ। তাহলে এই দুইটি সংখ্যা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 6 আর 3 বিয়োগ করলে 3 হয়। এবার বড় সংখ্যার সামনে কি চিহ্ন? যোগ চিহ্ন। তাহলে আমাদের এখানে যোগ চিহ্ন বসাতে হবে। আমরা কিন্তু এখানে বিয়োগ চিহ্ন বসাবো না, কেননা বড় সংখ্যা চিহ্নটা আগে বসাতে হবে। বড় সংখ্যার সামনে যোগ চিহ্ন, এই যোগ চিহ্ন বসায় দিয়েছি, হয়ে গেছে। তাহলে যোগ 3 অর্থাৎ +3, এইটা শেষ। এখন আমরা এইটা করবো। এইটার আগে +11x -8x -4x। এখন +11xটা আমরা পরে করি, যেহেতু মাইনাস দুইটা সংখ্যা আছে, মাইনাসটা আগে করি। তাহলে -8x -4x, তাই না? এটা আমরা করি। তাইলে দেখো, যোগের বেলায় কোনো চিহ্ন পরিবর্তন করতে হবে না। যোগের বেলায় দেখো, এখানে একটা মাইনাস, এখানে মাইনাস, দুইটা কি হবে? মাইনাসে মাইনাসে এই দুটোটা যোগ করতে হবে। যখনই দেখবে যে কোথাও মাইনাস মাইনাস আছে, তাহলে দুটো সংখ্যা যোগ করতে হবে। তাহলে 8 আর 4 যোগ করলে কত হয়? 12x বসিয়ে দিলাম। এবার চিহ্ন বসানোর পালা। চিহ্নটা বড় সংখ্যার সামনে কি চিহ্ন? বিয়োগ চিহ্ন। যেহেতু দুটোটাই বিয়োগ চিহ্ন, কোনো সমস্যা নেই। বড় সংখ্যার সামনে বিয়োগ চিহ্ন, এই বিয়োগ চিহ্নটা বসায় দিলাম। তাহলে বিয়োগ 12x -12x হয়েছে। এখন আমাদের রয়ে গেছে কি? +11x। তাহলে আমরা এখানে +11x বসাতে পারি। +11x বসানোর পরে কি হলো? যে এটা 12 আর 11 কি হবে? বিয়োগ হবে। কেন বিয়োগ হবে? যে মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ এই সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে 12 থেকে 11 বিয়োগ করলে কত হয়? একটা x থাকে। এই একটা x আমরা এখানে কখনো উল্লেখ করব না, এক তো এখানে আছেই। তাহলে এবার আমাদের চিহ্ন বসানোর পালা। বড় সংখ্যার সামনে কি চিহ্ন? এখানে বড় সংখ্যা কোনটা বলো তো? 11 না 12? অবশ্যই 12। 12 এর আগে কি চিহ্ন? বিয়োগ চিহ্ন। এই বিয়োগ চিহ্নটা বসায় দিলাম। তাহলে -x, এখানে কি? -x। এই পার্ট শেষ। এবার এই পার্টটা আমরা করব। এই পার্টটা এখানে দেখো, আমি তুলে নিই। প্রথমে যোগ আছে দুইটা, দেখো যোগ আছে এখানে দুইটা আমরা তুলে নিই। যোগ 7x² যোগ 2x², তাই না? এই যোগ আছে দুইটা। তাহলে আমরা দুইটা যোগ করি। যোগে যোগে তো যোগই হবে। 7 আর 2 9, 9x²। এনে কি চিহ্ন? যোগ চিহ্ন। ওকে, নো প্রবলেম, যোগ চিহ্ন বসায় দিছি। এইবার কি করব? দেখো, এখানে আছে -9x², -9x²। কি করব? -9x²। এবার +9x² -9x² বিয়োগ করলে কত হয়? 9টা x², 9টা 9 শূন্য। শূন্য হয়, এখানে শূন্য, কোনো চিহ্ন বসানোর ঝামেলা নাই, যেহেতু শূন্য। এবার এই পাশেরটা করি। -x³ এই দুইটা কি আছে? এখানে একটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাই না? মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। তাহলে এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে দুইটা 2x³ এখানে মাইনাস, দুটোটাই মাইনাস, একটা মাইনাস চিহ্ন বসায় দেবো। বা বড় সংখ্যা, এখানে ছোট সংখ্যা নেই, সবই সমান আছে, তাহলে মাইনাস চিহ্নটা বসায় দেবো। তাহলে -2x³ আছে। আর এখানে আবার যোগ 2x³ আছে। তাইলে এই দুইটা এবার যোগ বিয়োগ কীভাবে করবো? মাইনাসে প্লাসে মাইনাস হয়। এখানে 2 কি হবে? বিয়োগ হবে। 2 থেকে 2 বিয়োগ করলে কি হয়? শূন্যই হয়। এখানে চিহ্ন বসানোর কোনো ঝামেলা নাই। তাহলে এখানে হবে 0। বুঝতে পেরেছ? এইবার আমি বোঝানোর জন্য বলেছি, এই শূন্যগুলা আমরা এখানে লিখব না। এই শূন্যগুলা কি করব? এখানে লিখব না, কেটে দিলাম। তোমরা আগেই সতর্ক থাকবে, এই শূন্যগুলো এখানে লিখবে না। তাহলে কেটে দিলাম। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার ANS, অ্যান্সার হবে -x + 3।